আপনি যদি এখন তারেক রহমান সাহেবের সাক্ষাৎকার নিতে চান, আপনার প্রথম প্রশ্ন কি হবে? তার ফার্স্ট প্রায়োরিটিটা কি এই মুহূর্তে, তিনি কি কাজ করবেন, দায়িত্ব নেওয়ার পরে প্রথম কাজ কি হবে? কি কাজ হতে পারে প্রথম কাজ? উনি একটা বার্তা দিবেন নিশ্চয়ই। কি বার্তা দিবেন এটার উপর নির্ভর করে। এটা উনি দেশের মানুষকে, তো দেশটা দুভাগে বিভক্ত, এই বিভক্ত দেশে তাকে আমার যদি আপনি জিজ্ঞেস করেন, আমি প্রশ্ন করবো যে আপনি দেশটাকে, বিভক্ত দেশটাকে আপনি কিভাবে একত্র করবেন? দুভাগে বিভক্ত বলতে কিভাবে সেটা? দুইটা কারেন্ট ডেফিনেটলি এখন এই মুহূর্তে একটা, একদিকে নির্বাচনে যারা হেরেছেন তারা একটা, এইদিকে আর অন্যদিকে তো আওয়ামী লীগ তো আছেই, দৃশ্যমান না, বাইরে তো আছেই তারা। তো দেশটা তো বিভক্ত, এই বিভক্ত সমাজে আপনি নতুন করে কী ধারণা দিবেন, এটা একটা। 100 দিনের কী কাজ করবেন, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো এটা তো নির্ভর করতেছে উনার উপরে, উনি কি প্রায়োরিটি ঠিক করেছেন। উনি বলছেন যে আমার কাছে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা কি? আই হ্যাভ এ প্ল্যান, এটা তো উনি নিশ্চয়ই ক্লিয়ার করবেন। আমি প্রশ্ন করলে এটাই করতাম যে আপনার প্ল্যানটা একটু বলেন। ইতিমধ্যে কিছু কিছু তিনি বলেছেন, তাহলে ওইটা বলতে পারতেন, সেটাই আর কি। তো আমি তো তাকে জিজ্ঞেস করেছিলাম 2003-এর 28শে ডিসেম্বর চ্যানেল আইতে এটা প্রচারিত হয়েছিল। সেই সাক্ষাৎকারে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি রাষ্ট্র ক্ষমতায় যেতে চান? তিনি কি বলেছিলেন? তিনি বলছেন যে এটা তো নির্ভর করে আল্লাহ তাআলার উপর, ভাগ্যে থাকলে তো হবেন। এটা তো খুব স্মার্ট আনসার ছিল। তাহলে এই যে 17 বছর যে মজলুমভাবে তিনি ছিলেন, দেশ থেকে বিদেশে তাকে অবস্থান করতে হয়েছিল, দেশের মানুষের এত ভালোবাসা, এত সিক্ততা, এত বেশি তার প্রতি মমত্ব, সেই মমত্ব জায়গাটাকে তিনি, যে আপনি বলছিলেন যে আপনি দেখবেন, বলছিলেন যে প্রথম 100 দিনের কি প্ল্যান হতে পারে, প্ল্যান, সেই জায়গাটা ধরে রাখবার জন্য জনাব তারেক রহমান আসলে জনগণের সে আস্থাটাকে ধরে রাখবার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? ওয়েল, তারেক রহমান কিন্তু নির্বাসিত ছিলেন না 17 বছর, তিনি নিষিদ্ধ ছিলেন বাংলাদেশে। তার একটি বক্তৃতাও ছাপা হতো না, একটা লাইন আমরা লিখতে পারি নাই। কোনো একটা টেলিভিশন এই দেওয়ার কারণে, ওই টেলিভিশনের, বিশেষ করে আমি নাম না বললে নয়, আমি নাম বলতেই পারি, 21শে টেলিভিশনের মানে আব্দুল সালাম জেল খেটেছেন, কনক সারোয়ার, উনি এই কারণে জেল খেটেছেন। তো এইটা স্বাভাবিক। তো সেই কারণে ওই নিষিদ্ধ ব্যক্তি আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এটা কম কথা নয়। কারণ লড়াই করেছেন 17 বছর, লড়াই উপরে প্রায় 7,000 বক্তৃতা করেছেন এই দলীয় কর্মীদেরকে। তার একটা বিউটি হচ্ছে দলটাকে এক রেখেছেন। দল কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছেন দল ভেঙে যাওয়ার, দল ভাঙতে পারেন নাই। খালেদা জিয়া জেলখানায়, তারেক রহমান দেশের বাইরে। এই অবস্থায় দেশের অবস্থাটা অন্যরকম ছিল, আপনি জানেন, টালমাটাল অবস্থা। এই অবস্থায় কিন্তু দলটা এক রাখতে পেরেছেন, এটা ডিউ টু তারেক রহমান। তারেক রহমান এখন তাকে, তার সামনে তো অনেক যেগুলো বললাম, যে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে তাকে তার নেতৃত্ব কিন্তু প্রমাণ করতে হবে তিনি আসলে দেশকে কিছু দিতে চান। আর যদি ওই আগের চেনা পথে তিনি পা বাড়ান, তাইলে কিন্তু হুচট খাবেন বড় রকমের, যেটা বাংলাদেশ হয়তো এই মুহূর্তে মানে সহ্য করতে পারবে না। কারণটা হলো বাংলাদেশ এমনিতেই নেতৃত্ব শূন্য, আর যদি নেতৃত্ব শূন্য হয়ে যায় আবারও, তাইলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। তাই তিনি প্রথম যখন তিনি দেশে আসেন 25শে ডিসেম্বর, প্রথমে তিনি কিন্তু মার্টিন লুথার কিংয়ের সঙ্গে তিনি তুলনা করেছিলেন, তার উক্তি তিনি এখানে কী করেছিলেন। কিন্তু আমরা একটা শিরোনাম করেছিলাম যে বাংলার লুথার কিং হচ্ছেন তারেক রহমান। অনেকে প্রশংসা করেছেন, অনেকে সমালোচনা করেছেন। এইটা প্রমাণ করতে হবে তাকে, তার নেতৃত্ব দিয়ে। এটা কিন্তু তিনি কিন্তু আসলেই বাঘের পিঠে চড়েছেন।